আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ নুসরাত নোভা ফ্রম নোভাজ লার্নিং ভিউ চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দির শর্ট সামারি এবং শর্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করা হবে। সামারি শুরুর প্রথমে আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই। হাউ ডু আই লাভ দি লেট মি কাউন্ট দ্য ওয়েজ অর সনেট 43 ছিল এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের একটা ফেমাস কবিতা এবং তিনি ছিলেন একজন বিখ্যাত ভিক্টোরিয়ান কবি যিনি তার জীবদ্দশায় এই কবিতার জন্য অনেক প্রশংসা পেয়েছিলেন। এবং অনেক ব্রিটিশ এবং আমেরিকান কবি, বিশেষ করে এমিলি ডিকিনসনের মতো কবিরা কি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতা থেকে প্রভাবিত হতেন। এবং একজন বিখ্যাত বা প্রসিদ্ধ লেখক এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতা অন্য একজন বিখ্যাত কবির নজরে আসে এবং তার নাম হচ্ছে রবার্ট ব্রাউনিং। অর্থাৎ রবার্ট ব্রাউনিংয়ের দেখা যায় যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের কবিতাগুলো তখনকার ফেমাস একজন কবি রবার্ট ব্রাউনিং নজরে আসেন এবং নজরে আসার পরই তাদের মধ্যে প্রেম হয় এবং প্রেমের পর বিয়ে হয়। দেখা গেল যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের বাবা তাদের বিয়েটা মেনে নেননি এবং যার কারণে যেটা হয় যে তিনি তার মেয়েকে কী করে ত্যায্য করে দেয়, যার ফলে তারা দুজন ইতালিতে চলে যায়, বিবাহর পর ইতালিতে চলে যায় এবং তারপর তারা দুজনকে লেখার জন্য উৎসাহিত করে এবং শেষ পর্যন্ত দেখা যায় 55 বছর বয়সে ইতালিতেই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং মারা যায়। এখন আমরা দেখব খুব সংক্ষিপ্ত একটা সামারি। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের 43 এই সনেটটা ব্রাউনিং তার স্বামীর প্রতি যে তার যে একটা ভালোবাসা সেটা মূলত বর্ণনা করেছেন। অর্থাৎ হাউ ডু আই লাভ দি এই টাইটেল দিয়ে মূলত তিনি তার স্বামীকে কতটা ভালোবাসছেন সেটাকে তিনি বর্ণনা করেছেন। তিনি তার আবেগগুলোকে এখানে মূলত কি করেন, প্রকাশ করেন। অর্থাৎ তিনি বলেন যে যদি কতটা ভালোবাসা যদি আমি প্রকাশ না করি সেক্ষেত্রে কি হবে, এটা অপমান করা হবে বা অবমাননা করা হবে। তাই তিনি মনে করেন ঠিক কতটা ভালোবাসেন সেটাকে তিনি কাউন্ট করে দেখাবেন এবং সেটা কবিতার মাধ্যমে দেখাবেন। তো এখানে তিনি বলছেন যে তিনি তার শেষ যে একটা স্মৃতি ছিল সেটার মাধ্যমে, স্মৃতিচারণের মাধ্যমে মূলত এই আবেগটা প্রকাশ করেন এবং এটি সহজেই ইংরেজি ভাষায় একটা বিখ্যাত এবং একটা স্বীকৃত কবিতা হয়ে দাঁড়ায়। অর্থাৎ এটা হয়তো ইটালিয়ান ভাষায় লেখা ছিল এবং সর্বশেষ পরে এটা ইংরেজি ভাষায় লেখা হয় এবং কবিতা যে বক্তা অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি তার স্বামীর প্রতি তার যে সীমাহীন ভালোবাসা বা যে আবেগ সেটাই তিনি এখানে মূলত পদে পদেই ঘোষণা করেছেন এবং সে তার প্রেমিককে মূলত এটা বলে যে তার ভালোবাসা কতটা যে গভীর সেটা সে এবং সে যে কতটা ভালোবাসে সেটা তিনি প্রকাশ করতে চান এবং সে তার সমস্ত আবেগ দিয়ে তার প্রেমিকাকে বা তার হাজব্যান্ডকে তিনি ভালোবাসেন এবং সে আশা করে যে যদি সে ঈশ্বরের কাছে চলে যায় বা গডের কাছে চলে যায়, অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং যদি গডের কাছেও চলে যায় তাহলেও তার ভালোবাসা কখনোই কমবে না। অর্থাৎ যদি তার মৃত্যু হয়, এই মৃত্যু কি তার শরীরটাকে জাস্ট অতিক্রম করবে কিন্তু তার ভালোবাসাকে কখনোই অতিক্রম করতে পারবে না। তাহলে সামারি পরে যেটা জানা গেল যে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং মূলত যেটা করতে চেয়েছেন হাউ ডু আই লাভ দি লেখার মাধ্যমে যে তিনি কতটা ভালোবাসেন এটাকে বিভিন্নভাবে পরিমাপ করেছেন। তো এখন আমরা অ্যানালাইসিসের মধ্যে শর্ট অ্যানালাইসিসে দেখব ঠিক কিভাবে তিনি এই জিনিসটা পরিমাপ করেছেন লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের মাধ্যমে। এই কবিতার লাইন 1 to 6 তিনি মূলত যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি বলেন যে আমি তোমাকে কতটা ভালোবাসি, এই কথা দিয়ে তিনি প্রথমে কবিতাটা শুরু করেন। আমি তোমাকে কতটা ভালোবাসি, আমাকে তুমি সেটা কাউন্ট করতে দাও। তো তিনি অর্থাৎ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এটা এই জিনিসটা প্রতিশ্রুতি দেন যে তিনি কেন ভালোবাসেন, অর্থাৎ তার প্রেমিককে বা তার স্বামীকে তিনি কেন ভালোবাসেন তিনি সেটাকে একটা তালিকাভুক্ত করবেন। এই কারণগুলোকে, ভালোবাসার প্রত্যেকটা মানুষের আলাদা ভালোবাসার জন্য আলাদা জিনিস থাকে তার মধ্যে। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাজব্যান্ডের এরকম আলাদা রকমের কোনো ফিলিং ছিল যেটার কারণে তিনি তাকে এতটাই ভালোবাসতেন। তো তিনি এখন সেটা তালিকাভুক্ত করবেন। 1 to 6 লাইনের মধ্যে এই জিনিসগুলো চলে আসে এবং তিনি এটা বলেন যে তিনি তার হৃদয়ের সমস্ত ফিলিংস দিয়ে, তার সমস্ত গভীরতা দিয়ে, তার সমস্ত হাইট দিয়ে, অর্থাৎ যে এখানে মূলত বোঝানো হয়েছে যে হার্ট আছে, এই হার্টের অর্থাৎ ডিপ এবং হাইট, এই হার্টের অল ডিপ এবং হাইট দিয়ে তিনি কী করেন, তার হাজব্যান্ডকে তিনি কী করেন, ভালোবাসেন এবং প্রকৃতপক্ষে এই ভালোবাসাটা অসীম গভীর, অসীম প্রশস্ততাময় এবং অনেক লম্বা। এবং তিনি বলেন যে এটা এমন এক ধরনের ফিলিংস, এমন এক ধরনের ভালোবাসা বা এমন এক ধরনের আবেগ যেটা কিনা দেখতে পারা যায় না। তো আরও তিনি বলেন, স্পিকার এখানে আরও বলেন যে তার ভালোবাসা ছিল সীমাহীন কিন্তু সেও তার
অর্থাৎ তার হাজব্যান্ডও তাকে খুব ভালোবাসতেন, শুধু যে তিনি তাকে ভালোবাসতেন তেমন না, তার হাজব্যান্ডও তাকে খুব ভালোবাসতেন। এবং যে জিনিসটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে দৈনন্দিন জীবনে আমাদের যে জিনিসগুলো খুব প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসের মতে, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয়, যেমন আমাদের নিঃশ্বাস, আমাদের বেঁচে থাকার জন্য আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয়। তো তিনি বলেন যে এরকমই কিছু অপরিহার্য জিনিসের মতোই তার ভালোবাসাটাও এরকম অপরিহার্যই ছিল। এখন আমরা দেখব লাইন 7 to 14-এ কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন। আই লাভ দি ফ্রিলি অ্যাজ ম্যান স্ট্রাইভ ফর রাইট। এখানে মূলত এই লাইন দিয়ে কবি হচ্ছে স্বাভাবিক যে তার অনুভূতি বা স্বাভাবিক যে তার ভালোবাসা সেটাকেই তিনি এখানে ব্যক্ত করেছেন। এবং তিনি ফ্রিলি এটা বলেন যে তিনি হচ্ছে তার হাজব্যান্ডকে খুব ভালোবাসেন, যেমন একজন পুরুষ স্বাভাবিকভাবে সঠিক এবং ভালো কাজটা করারই কী করেন, চেষ্টা করেন। এবং সে তাকে, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং আরও বলেন যে সে তাকে হচ্ছে কী করে, আন্তরিকভাবে ভালোবাসে, যেমন ঠিক এমনভাবে ভালোবাসে যেমনটা হচ্ছে কি পুরুষ তার যে শালীনতা সেটাকে রক্ষা করতে প্রশংসা এড়িয়ে চলে। অর্থাৎ পুরুষরা হচ্ছে কি অনেক বেশি কাঁদে না, অনেক বেশি হাসে না, কেন? কারণ তারা মনে করে তাদের পার্সোনালিটি এতে কী হবে, লস হবে। তো তিনি বলেন ঠিক এরকমভাবে আমি ভালোবাসি, এবং আমি চাই না যে এই ভদ্র এবং এই শালীন পুরুষদের মতে আমি চাই না আমার এই ভালোবাসার কোনো প্রশংসা হোক, কোনো স্বীকৃতি হোক। আশা করছি এতটুকুনি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে হচ্ছে একজন পুরুষ হচ্ছে কি করে, অধিক কোনো কিছু মানে এক্সেস কোনো কিছু করে না। কেন করে না? কারণ সে মনে করে এতে তার পার্সোনালিটি লস হবে। ঠিক তেমনই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংও মনে করেন যদি হচ্ছে তার এই ভালোবাসার স্বীকৃতি দেওয়া হয় বা অধিক প্রশংসা করা হয়, এতে করে তার ভালোবাসাও কমে যাবে বা শালীনতা হারাবে। এবং তিনি মনে করেন যে এটা ব্যক্ত করেন যে তিনি হচ্ছে তার হাজব্যান্ডকে ভালোবাসেন কারণ তিনি এটাকে কর্তব্য বলে মনে করেন। তিনি বলেন যে জীবনে যে জিনিসটাকে আমরা ঘৃণা করি সেটা হচ্ছে আমাদের দুঃখ হিসেবে পরিগণিত হয়। এবং তিনি বলেন এই যে আমি আমার হাজব্যান্ডকে ভালোবেসেছি, এই ভালোবাসাটা হচ্ছে এখন সুখের তেমনই সুখে পরিণত হয়েছে। এবং তিনি জিনিসটা প্রকাশ করতে চান যে তিনি হচ্ছে তিনি তার হাজব্যান্ডকে যেমনটা ভালোবাসেন তার হাজব্যান্ডও তাকে ঠিক তেমনভাবেই ভালোবেসেছেন। দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন এমন নেসেসারিজের মতোই তারা ভালোবাসাটাকে প্রয়োজন মনে করেই ভালোবেসেছেন। এবং তিনি বলেন একজন সন্তান যেমন হচ্ছে তার বাচ্চাকে ভালোবাসে, ঠিক তেমনই তিনিও তার হাজব্যান্ডকে ভালোবাসেন। পাশাপাশি একজন বাচ্চা যেমন তার প্যারেন্টসকে বিশ্বাস করে, ঠিক তেমনই রবার্ট ব্রাউনিং এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংকে সমানভাবে কী করতেন, বিশ্বাস করতেন। তো এখানে মূলত ভালোবাসা যে পরিধি বা কেমন ভালোবাসতেন বা কেন ভালোবাসা দরকার ছিল, এটা নিয়ে মূলত হাউ ডু আই লাভ দি কবিতাটা ছিল। তো আজকের ভিডিওটি এতটুকুই, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।